তো বেঁচে গেলেন। পরিবারকে বাঁচানোর জন্য কয়েকটা সূত্র পেশ করছি। এদিকে দেখুন মুরব্বী, এদিকে দেখুন। এই ছেলে রেডি হও। আর একজনের গায়ে হেলাম দিয়ে আছো কেন? কয়েকটা সূত্র পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর। এক, লোকমান হাকিম বলছেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। বিচারের মাঠে আল্লাহ বলবেন মানুষকে, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তবে যদি শিরক না থাকে। বিচারের মাঠে আল্লাহ বলবেন, বিচারের মাঠে আল্লাহ বলবেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তবে যদি শিরক না করো। এই ছেলে, তোমার ঈমান কেটে গেল, বিচারের মাঠে ক্ষমা হবে না অষ্টাধাতুর আংটিতে। আর তোমার মায়ের ঈমান কেটে গেছে জন্মদিবসে। তোমার মায়ের ঈমান কেটে গেল কোথায়? জন্মদিবস, মৃত্যু দিবসে। আর তোমার ঈমান কেটে গেল অষ্টাধাতুর আংটিতে। আরও যত আছে, শিরক থাকলে বিচারের মাঠে ক্ষমা হবে না। এক নাম্বার, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে দিন রাত সতর্ক করতে হবে, শিরক করো না। বাপ তো জানেই না শিরক কাকে বলে। আপনাকে যে আমি বারবার বললাম যে কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়েন, কে বড় ক্ষতিগ্রস্ত বইটা অন্তত আপনাকে 10 বার পড়তে হবে, 10 বার, শতবার পড়তে হবে। আপনি তো 50 টাকা দিয়ে বইটা কিনবেন না, আপনার দাম দেওয়ার প্রয়োজনও নেই। দোয়ার বইটা আপনাকে আমি মুখস্থ করতে বলেছি, হাত তুলে দোয়া করার জন্য 42টা হাদিস পেশ করেছি। তা আপনি যে কিনলেন না, পড়লেন না, তা আমি কি করলাম? আমি এখন কি করতে পারি? মুখের কথাও মানবেন না, বইও কিনবেন না। বই যদি আমি ছাপিয়ে আমি পড়ি, তাহলে আমি কি করলাম? আপনার কি করতে পারি? আর যদি আমার কাছে ফ্রি চান, তা আমি কয়টা দিতে পারি? তবে একটা বই ফ্রি দিতে চাচ্ছি। আরো অনেক বইয়ের সাথে একটা বই ফ্রি দিতে চাচ্ছে, আছে কিনা আমি জানি না। সম্মানিত দিনী ভাই, এক সূত্র, ছেলে মেয়ে যেন কেউ শিরক না করে। শিরক যদি আমরা না করি, তাহলে বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন, এসে বলবেন, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ আকাশ জমিন পরিমাণ, পাপ আর পাপ, চিন্তার কিছু নেই। যত পাপ আছে ক্ষমা আমার কাছে তত আছে। আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি, তবে যদি শিরক না থাকে। আমি মনে হয় কথাটা বুঝাতে পারি না। মানুষের পাপ যেই পরিমাণ থাকবে, আল্লাহর ক্ষমা সেই পরিমাণই থাকবে, তবে যদি শিরক না থাকে। কথা বুঝাতে পেরেছি? হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। কালকে টিয়া পাখির লোকটাকে আগে গিয়ে এক থাপ্পড় মারবেন, মারার পরে যদি বলে কেন মারলেন, তখন আপনি বলবেন, কি ব্যাপার, আমি যে তোমাকে মারবো এটা তুমি টিয়া পাখির মাধ্যমে জেনে নিতে পারোনি? ডাক্তার ভালোতে বাচ্চা বেঁচে গেল, এই কথা বললে শিরক হয়। ড্রাইভার ভালোতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই কথা বললে শিরক হয়। মাঝি ভালোতে নৌকা ডুবলো না, এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এ কথা বললে শিরক হয়। টিকটিক করলো, আমি ঠিক কথা বলেছি, এই কথা বললে শিরক হয়। জামা কলা খেলে যমজ সন্তান হতে পারে, এই কথা বললে শিরক হয়। গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যেন দুধ নষ্ট না হয়, এই কাজ করলে শিরক হয়। চোখের কসম খেলে শিরক হয়। মায়ের কসম করলে শিরক হয়। ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়। মাদুলি গলাতে তাবিজ হাতে ঝোলালে শিরক হয়। কালো সুতায় গিরা দিয়ে বাচ্চার গলায় ঝুলিয়ে দিলে শিরক হয়। সম্মানিত দিনী ভাই,
হাত থেকে গিলাস পড়ে গেছে, কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। শুনুন, স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য গণকের কাছে গেলে শিরক হয়। গণকের কাছে গিয়ে যদি বলে টাকা হারিয়ে গেছে দেখেন তো, এই কথা বললে শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, যে কোনো দিবস পালন করলে শিরক হয়। শুনুন সম্মানিত দিনী ভাই, কবরস্থানে গেলে শিরক হয়, মানে কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরের কাছে মাথা নত করলে শিরক হয়, কবরে মানত মানলে শিরক হয়, কবরস্থানে মুরগি ছাগল নিয়ে গেলে শিরক হয়, পীরের কাছে বাচ্চা চাইলে শিরক হয়। গাজীপুরে নাকি খুব পীর বেশি, তরিকাপন্থী খুব বেশি, ওদের ইবাদত লাগে না। এই সব পীরের কাছে গেলে শিরক হয়, পীরের কাছে বাচ্চা চাইলে শিরক হয়। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ